দিচ্ছে ইনি আমাদের বৌমা আর দুই কাকিমা। পল্লী কবি জসীমউদ্দিনের সেই বিখ্যাত কবিতা পংক্তি মনে পড়ে যায় আজ। দাবায় শুয়ে কিষান ঘুমায়, কিষানির কাজ ভারী, ঢেকির পাড়েতে মুখর করেছে একেলা সারাটা বাড়ি। এই তো এরকম দেখেন ঢেকির ওনারা ভোর রাত্রে উঠে এই চাউল বোনা শুরু করে দিচ্ছে, আর রাত অনেক রাত্রে ওনারা ঘুমিয়ে। গ্রাম বাংলার চিরচারিত ঐতিহ্য দেখেন, ঢেকি ছাটার চাউল আজও বাংলার মানুষের মুখে মুখে। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম নড়াইল সদরের সিংহেশ্বরপুর ইউনিয়নে। সেখানে আমাদের মা চাচি বৌমারা দেখেন ধান বানতেছে, ঢেকি ছাটা চাউল তৈরি করছে। একজন এলে দিচ্ছে ইনি আমাদের বৌমা আর দুই কাকিমা। এই যে ধানটা সে ঢেকিটা পাড়াচ্ছে, একে ঢেকি বানা বলে। এই ঢেকিটার বয়স প্রায় 30 থেকে 40 বছর। পরম্পরা এইভাবে প্রত্যেক বাড়ি এখানে এরকম ঢেকি ছাটার চাউল আর এই যে চাউলের গুঁড়া পিঠা পুলি এইভাবে লোকজন খেয়ে থাকে, তৈরি করে থাকে। এখনও ঐতিহ্য এখান থেকে হারিয়ে যায়নি। সেরকম একটা বাড়িতে আমরা চলে আসছি। এই যে দেখেন, আপনার নামটা কি? নাম কি আপনার? মেনুকা বৈরাগী। সুন্দর। আসলে এই জিনিসটা হারাই যাচ্ছে বাংলাদেশ থেকে, এটা আপনারা জানেন? হ্যাঁ। এই যে আপনারা পাড়াচ্ছেন তাই না, এক সময় কিন্তু প্রত্যেক বাড়ি বাড়িতে থাকতো, এটা কি আপনাদের জানা আছে কাকিমারা? হ্যাঁ, তাই কথা বলছেন, তাই তো। আসলে ঢেকে ছাড়া চাউল খুব পুষ্টিকর সমৃদ্ধ ঢেকে, তাই না? হ্যাঁ, তাই তাই না, রাত থাকতে উঠতেন তাই না? ভাত রাঁধেছি। আসলে তো অনেক কষ্ট করেছে মা কাকির, সেরে ফেলেছে না। এই যে আপনারা দেখছেন সেই কাকিমারা কতই না কষ্ট করে, সারাদিন কাজ করে রাত্রে শেষ রাত্রে উঠে ফজরের নামাজ পড়ে উঠে ওনারা এই ঢেকির কাজ সারেন, এই চাউলের গুঁড়া করেন, এই চাউল কোটেন, এই চাউল ভানেন এবং সেই চাউল খেয়েই কৃষক শক্তি অর্জন করে মাঠে চলে যায়। কাকিরা কিন্তু রাত্রে অনেক রাত্রে ঘুমান, আবার অনেক ভোর করে ওঠেন। আসলে নারীরাই এই গ্রাম বাংলার যে অর্থনীতি, এটা মেন চালিকা শক্তি। কিন্তু ক্ষেত্র বিশেষ আমরা পুরুষরা তার মূল্যায়ন করতে চাই না, তার অবদান দিতে চাই না। আমি আবারও বলতে চাই, নারীদের মূল্যায়ন করুন। নারীদের মূল্যায়ন না করলে এই দেশের উন্নয়ন সম্ভব না। তথাকথিত ধ্যান ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। চমৎকার সুন্দর এই ঢেকিওয়ালা বাড়ির, কিষানির বাড়ির কত সুন্দর পরিপাটি বাড়িটা আপনারা দেখছেন, একদম সুন্দর পরিপাটি করা। এই তোর নাম কি গুট্টু? হ্যাঁ, কবিতা আবৃত্তি করতে পারো? পারো তো, একটা বলো, করো এটা কবিতা আবৃত্তি বলো, বলো জসীমউদ্দিন কবিতা বলো। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে পাকা জমিন করি। আটটা বলো।